আজকে বাড়িতে হচ্ছে দুধ পুলি। আর দুধ পুলির জন্য এখানে নিয়ে নিয়েছে চালের গুঁড়ো, গরম জল, নতুন গুড় আর সন্দেশ। চলো তাহলে দুধ পুলি শুরু করা যাক। গরম জল দিয়ে এই চালের গুঁড়োটা ফার্স্টে মেখে নিতে হবে। এবার মাখা হয়ে গেছে, ওখান থেকে কয়েকটা এরকম ছোট ছোট করে লেচি কেটে নেওয়া হচ্ছে। এই যে গোলগুলো করা হয়েছে, এবার এর মধ্যে এরকম পুর ভরে নিচ্ছে, সন্দেশের পুরটা। আর আমরা এরকম ছোট ছোট দুধ পিঠে খাই, তাই জন্য এরকম সাইজটা একদম ছোট ছোট করে করা হচ্ছে। এখানে এই চুষি পিঠের জন্য এগুলো রেডি হয়ে গেছে, আর ওখানে দুধ পুলির জন্য এই পুলিগুলো রেডি। এদিকে হাঁড়ির মধ্যে দুধ দিয়ে দিয়েছে, আর দুধটাকে এখন ভালো করে ফুটিয়ে নিয়েছে। এবার একে একে এই পিঠেগুলো এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে এই আমুল গোল্ড, এই স্ট্যান্ডার্ডাইজড মিল্কটা। এইটাই এই দুধ পুলির টেস্ট কিন্তু আলাদাই আসে, কারণ এটা বেশ ঘন মতন। তোমরাও এটা খেয়ে দেখো, এটা তোমাদেরও ভালোই লাগবে। পিঠেগুলো ভেসে উঠেছে মানেই এগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এই চুষি পিঠের এগুলো এখন দিয়ে দিচ্ছে। আমাদের এই দুধ পিঠেটা মোটামুটি রেডি হয়ে গেছে। আমরা দুধটা ঠান্ডা হলে দেন গুড়টা দেবো, না হলে দুধটা ফেটে যাওয়ার চান্স আছে। এটা একটা ট্রিক্স বললাম। আর এই যে ফুটে গেল, এবার আমরা এটা বন্ধ করে দিলাম। অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর ওপর দিয়ে দিচ্ছে নলেন গুড়। আমরা যেহেতু গুড়টা দিচ্ছি আর গুড়ের গন্ধটাই ভালো লাগে, তাই জন্য আমরা এখানে এলাচ বা তেজপাতা কিছু দেবো না। তোমরা যারা গুড়টাকে স্কিপ করবে তারা তেজপাতা, এলাচ এগুলো দিতে পারো, ভালো গন্ধ ছাড়ে। আমাদের এই নলেন গুড়ের গন্ধটাই ভালো লাগে। ব্যাস, এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, ব্যাস আমাদের রেডি হয়ে যাবে। এরপর একটুখানি জাস্ট এটাকে ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফোটানো হয়ে গেছে, আর আমাদের আজকে দুধ পুলি রেডি। দুধ পুলি প্লাস চুষি পিঠে সবকিছু একসাথে আমরা করেছি। তোমরাও চাইলে এইভাবে বাড়িতে বানাতে পারো। আশা করছি তোমাদেরও বেশ ভালো লাগবে। এটা খেতে দারুণ লাগে, মেনলিতেই দুধটা বেশ ঘন গাঢ় হয়। চলো তাহলে আজকের মতো টাটা, বাই বাই।